সকল ভাই বোন ও বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম নদী পথের। এটা নদী পথ, নদী চলাচলে নদীতে নৌকা, ট্রলার, জাহাজ, লঞ্চ চলাফেরা করে। এই দেখেন, এই যেটা দেখা যাচ্ছে এটা একটা বালুর জাহাজ। বালু নদীর থেকে বালু উত্তোলন করে, সেই বালু আনিয়া এখানে এই দেখেন, এখানে কিছু মানুষ আছে, ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, এই বালু জমা করে এখান থেকে ছোট ছোট গাড়ি ভরিয়া এলাকায় মহল্লায় যে যেখানে চায় সেখানে পৌঁছে দেওয়া হয়। বালু ফুট হিসাবে বেচা কিনি হয়, তাই এখানে জমা করে রাখছেন। তো এনে সুবিধা এটাই দেখেন, নদীর পাড়ে জাহাজ, বালু জাহাজ আসতে অনেক সুবিধা, এখানে বালুটা রাখতেও অনেক সুবিধা। আর এখান থেকে নেওয়ার মতো ছোট গাড়ি আছে, তারাও নিতে সুবিধা পায়, তাই এখানে বালু রাখা হয়েছে। যাই হোক, এখানে এরা দেখা যাচ্ছে এটা নদী, এদিকে একটা আবার এদিকে একটা, দেখেন এদিকে একটা দেখা যাচ্ছে, এদিকে এটা একটা নদী আসছে। ওখানে একটা দূর জায়গায় অনেকখানি দূর এই যে দেখা যাচ্ছে, এটা হলো একটা ব্রিজ। এটা একটা ব্রিজ। এই ব্রিজটি আমাদের সুনামধন্য পানিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব ছিল, সে থাকতে তার থাকা অবস্থায় সে এখন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাদের ভিস্ত নসিব করুক। কিন্তু সে এই ব্রিজটা বানিয়ে দিয়েছিল এটা চলাচলের জন্য, তাই এই ব্রিজটা হওয়াতে এই এলাকাটা অনেক ধন্য। এই এলাকাটা অনেক ধন্য। এটা একটা চর অঞ্চল। এখন শাবক, মানে শাবক এখন বাড়ি ঘর যেরকম হয় তাই হয়েছে। রাস্তাঘাট, ভিতরে রাস্তাঘাট, অনেক কিছু দোকানপাট, মার্কেট, বাজার অনেক কিছু হয়েছে শুধু এই ব্রিজটার কারণে। যে দেখছেন এই ব্রিজটা, এই ব্রিজটার কারণে দেখছেন এই ব্রিজটা কত সুন্দর ব্রিজ। এটার নাম হলো পট্টির ব্রিজ। পট্টি একটা টার্মিনাল বা স্টেশন, লঞ্চ স্টেশন, পট্টি স্টেশন বলা হয়। সেই স্টেশনের পাশেই ওই যে গাড়ি চলতে আছে, সেই পট্টি স্টেশন থেকে, শাবকের থেকে ওই অঞ্চলে গাড়ি ঢুকতেছে। এটা এই ব্রিজের জন্য ওই অঞ্চলটা অনেক ধন্য। তাই দেখেন কত সুন্দর। আর এই যে এলাকাটা, এই এলাকাটা দেখেন, এই নদীটা দেখেন, এখানে এইটাকে আবার এটা শাবক বলা হয়। এই এলাকাটাকে এটা শাবক বলা হয়। আর ওই এলাকাটাকে বলা হয় চর। চর ছিল, এরকম পানি ছিল। এই যে এরকম পানি দেখতেছেন, পানি ঢেউ দেখতেছেন, এটা পুরো ওই এলাকাটায় যে গাছ গাছরা যা দেখেন, এটি সব সব ছিল এরকম পানি, শুধু এরকম পানি ছিল, পানি আর পানি। আস্তে আস্তে চর জাগছে, বালু জাগছে, পরে ওখানে গ্রাম বানাইছে, বাড়িঘর করছে। এই যে একটা খাম্বা দেখছেন, খাম্বাটা, এই যে খাম্বাটা, এই খাম্বাটা একটা ইটের ভাটা। এখানে ইট তৈরি হয়। এই ইটটা তৈরি হয় সিজনে, শুকনোর সিজনে দূর দূরান্তর থেকে মাটি সংগ্রহ করে এখানে আনিয়া ইটা বানানো হয়। আর এখন বর্ষাকাল, মানে পানি, এই জন্য ইটা বানানো বন্ধ। এই জায়গাটা এখন বন্ধ আর কি। দেখেন, আমি ক্লোজ করিয়া, মানে জুম করিয়া ব্রিজটা দেখাইছিলাম। এখন দেখেন এলা কতখানি দূরে, আবার কাছে নিয়ে জুম করে দেখাইতেছি। দেখেন ব্রিজটা কত সুন্দর। এই দেখেন ব্রিজ, বুঝছেন, ব্রিজটা ওখানে চলাচল করছে, গাড়ি যাচ্ছে ওই অঞ্চলের জন্য, তাই আপনাদের দেখালাম। দেখেন কত দূর, অনেক দূর, অনেক সুন্দর। এই এলাকা পানি, এটা নদী সবসময় পানি থাকে। এখন বর্ষাকাল, বর্ষাকালে নদীর জৈবন, যেমন এখন তাদের পানি আর পানি, সাদা নদীতে ঢেউ। এখন নৌকা ছাড়া এদিকে দিকে নৌকায় অনেক কোনো কোনো লোক নৌকায় তার ইনকাম, রোজগার, চলাফেরা, তার ওইটা নিয়ে তার সব কিছু। এদের নৌকা আছে দেখেন, কিছু লোকের এটাই ইনকাম হয়। আবার কোনো লোকের নৌকার ইনকাম নাই, মানে তারা জানে না, ব্যবসা করে না, তাই আর কি। দেখেন এই এলাকাটা কত সুন্দর এলাকা। এই একটা জায়গা দেখেন কত সুন্দর, একটা নদীর শাখা এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে একটা ভিতরে গ্রাম, গ্রামের ভিতরে চলে গেছে অনেক দূর। বলতে এখান থেকে
মাদারীপুরের যে একটা আড়িয়াল খাঁ নদী আছে, ওই নদীতে এখান থেকে ওই নদীতে যাওয়া যায় নদী পথে। হ্যাঁ, আবার এখান থেকে এই যে একটা সামনে দেখছেন, এই যে সামনে যে এই নদীটা দেখা যাচ্ছে, এটা এখান থেকে এটা নাম হলো ডামুড্ডা বাজার, এখন শহর বলা যায়। ওই জায়গায় এখান থেকে নৌকা নদী পথে লঞ্চ নৌকা সব কিছু যায়। আগে অনেক আসা যাওয়া করতো, চলাফেরা করতো। এখন এই অঞ্চলে মানে এই অঞ্চলটায় অনেক রাস্তাঘাট হওয়াতে তাই গাড়ি গুড়ি যত আছে গাড়ি সব তারা ওইখান দিয়া ওই ভিতর দিয়া চলে যায়। আর এই নদীর মাঝখানে ওই মাথায় দেয়া বাজার ধারে একটা ব্রিজ আছে, যে ব্রিজ এখন দেখলাম পট্টি ব্রিজ, ওই রকম ব্রিজ আছে, ওখানে অন্ধে ওদিক চলে যায়। আর এখান দিয়েও এই নদীটা চলে যায়। তাই এখান দিয়েও ভিতর দিয়া ওই সেই ডামুড্ডা যাওয়ার ভিতর দিয়ে একটা পথ আছে, সব গাড়ি চলাচল করে। তাই এই জন্য নদী পথে একটু কম চলাচল, কম, তা বাড়বো আশা করি। নদী পথ বাড়ানো দরকার, অনেক সুবিধা। আর নদীর পথ ছাড়া আগে চলতে পারতো না, কারণ এই অঞ্চলে কোনো দিন একটা রিক্সা গাড়ি ভ্যান কোনো কিছুই ছিল না, শুধু পায়ে হেঁটে আসা যাওয়া করতে হইতো। এই নদীর কিনারে কিনারে চলে যেত, ওই মহল্লার ভিতর দিয়ে চলে যেত, হাটে বাজার যেখানেই যাও মাথায় করে মালামাল নিত। আর যদি কেউ নিত তাহলে এই নদী পথে নৌকার পথে যাওয়া আসা করতো। আর এখন গাড়ি হওয়াতে কেউই 20 কিলো 2 কিলো কি 1 কিলো হাঁটতে চায় না, গাড়ি দিয়ে চলে যায়, 1 কিলো হাঁটতে চায় না। তাই দেখেন তিনটা শাখার, এটা হলো মোড়। দেখেন 3টা শাখার মোড়, এটা ওদিক এদিক বা এদিকে যে আছে এদিক মোড়। তাই এই জন্য এখানে এই জায়গাটা দেখেন পানির কেমন উতাল পাতাল, পানি কত ঘোরপাক খাইতেছে, পানিতে ঘোরপাক খাইতেছে। যদি এখানে কিছু পড়ে বা ডোবে বা মানুষ পড়ে, ছাগল গরু যাই পড়ে না কেন, এখানে ঘোরপাক খাইতে উঠতে অনেক মুশকিল। 3 নদীর মাঝখান তো, এটা মুখটা মাথাটা, এখানে পানিটা ঘোরপাক খাইতেছে। তাই দেখেন পানিটা ঘোরপাক খাইতেছে এখান দিয়া ভিতরে চলে গেছে। হ্যাঁ, নদীতে গোসল করতেছেন, পানিটা কেমন ঠান্ডা নাকি? কত আরাম, দেখেন কত সুন্দর পানি, ঠান্ডা পানি। হ্যাঁ, এত গরমের ভিতরে ঠান্ডা পানি, এটা নতুন পানি তাই না? জোয়ারিয়া পানি, নতুন পানি, সাদা পানি। দেখেন কত সুন্দর এলাকা। এখানে দেখা যাচ্ছে কিছু বাঁশের চেরা এবং ইটা, এটি এখানে বিক্রয় করা হয়। নদীর পাড়ে রাখা হয়েছে, এটি উঠাতে নামাতে বা গাড়িতে সূর্য। হ্যাঁ, কি করেন? হ্যাঁ, বালুর ব্যবসা করে। এটা কীভাবে বাসে কইতে পারেন? আচ্ছা, আপনি কইতে পারেন না তাই না? আপনি তো এই এলাকায় থাকেন নাকি? চাকরি বাকরি কর্ম করেন নাকি? আচ্ছা, বাড়ি কোন এলাকায়? কোন দেশে পড়ছে? ও, গোসাইড এই এলাকায় আর কি। হয়তো ওখানে থাকে, বাড়িতে থাকেন নাকি? না এদিকে থাকেন কোথাও? ও, বাড়িতে থাকে, জায়গাটা সুন্দর পাইলো, তাই সুন্দর গোসল করে যাইতেছে। পানিটা খুব ঠান্ডা সুন্দর, অনেক ভালো, তাই দেখে একটু গোসল করে যাইতেছে আরামে। বাড়ি আছেই আশেপাশে। কত সুন্দর দেখেন, ওই একটা দেখা যাচ্ছে। ওটা কিসের ট্রলার? এটা মাল, কি মাল এটা? মনে হয় ইটা ভাব দেখা যাচ্ছে, ওই রকম একটু ইটার মতন দেখা যাচ্ছে। এই ট্রলার দিয়ে আনে ইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে দেখতেছে, তাই আর কি, অনেক সুন্দর। ইটা বালু খোয়া সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, দেখছেন? ইটা বালু খোয়া সবই ব্যবসা এলাকা, সুন্দর এলাকা। এদিকে নদীর হাওয়া, ঠান্ডা হাওয়া। হ্যাঁ, এদিকে ব্যবসা, আরামসে বসে ইটা বালু বেশ, এদিকে পানি এলাকা, অনেক সুন্দর। তাই দেখেন এই নৌকা দিয়া বসি পাতে বা কিছু করে এদের এইটাই।